দুনিয়ার কষ্ট সহ্য করতে না পেরে আত্মহনন। ইসলাম কি বলে? আত্মহত্যার ভয়াবহ পরিণতি। দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে না পেরে যারা আত্মহননের পথ বেছে নেয়, তারা কি ভেবেছে পরকালের অনন্ত কষ্টের কথা? আজকের ভিডিওতে আলোচনা করব আত্মহত্যার ভয়াবহ পরিণতি, ইসলামের দৃষ্টিতে এর অবস্থান, এবং কেন ধৈর্যই হলো প্রকৃত সমাধান। দুনিয়ার কষ্ট সহ্য করতে না পেরে একজন মানুষ যদি নিজেই নিজের জীবন শেষ করে দেয়, সে কি জানে সে আসলে কোন কষ্টের দিকে এগিয়ে যাচ্ছে? ক্ষণিকের দুঃখ থেকে পালাতে গিয়ে সে কি চিরস্থায়ী শাস্তিকে আলিঙ্গন করছে না একজন নির্বোধের সিদ্ধান্ত? দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে না পেরে একজন মানুষ হাসতে হাসতে আলিঙ্গন করে নেয় অনন্তকালের কষ্টের জীবন। সে কি একবারও ভেবেছে এই ক্ষণিকের জীবনের দুঃখ সে সইতে পারল না, তাহলে অনন্ত আজব কিভাবে সইবে? দুনিয়াতে সবাই আপনার মনের মতো হবে না, সবাই আপনাকে পছন্দ করবে না, সব সম্পর্ক পূর্ণও হবে না। তাই বলে কি এই অস্থায়ী জীবনকে একটি চিরস্থায়ী শাস্তির দিকে ঠেলে দেওয়া ঠিক? আত্মহনন কোনো সমাধান নয়, এটা শুধু ক্ষণিকের কষ্ট থেকে পালানো। কিন্তু সেই পালানোই হয়ে যায় চিরস্থায়ী আফসোসের কারণ। আমি তাদের বোকা বলি না ঘৃণায়, বলছি করুণায়, কারণ তারা জানে না ধৈর্যের পরেই আছে মুক্তি। দুনিয়ার কষ্ট সহ্য করতে না পেরে একজন মানুষ যদি নিজেই নিজের জীবন শেষ করে দেয়, সে কি জানে সে আসলে কোন কষ্টের দিকে এগিয়ে যাচ্ছে? ক্ষণিকের দুঃখ থেকে পালাতে গিয়ে সে কি চিরস্থায়ী শাস্তিকে আলিঙ্গন করছে না? এই দুনিয়া পরীক্ষা, এখানে কষ্ট আসবে, অপছন্দের মানুষ থাকবে, মন ভাঙবে, স্বপ্ন ভাঙবে, অপমান হবে। কিন্তু এই জীবন ক্ষণিকের। আজ যে কষ্টে বুক পেটে যাচ্ছে, কয়েক বছর পর সেটাই হয়তো স্মৃতি হয়ে যাবে। আত্মহনন কোনো সমাধান নয়, এটা সমস্যার শেষ নয়, বরং এক অনন্ত সমস্যার শুরু। একটু ভেবে দেখুন তো, দুনিয়ার কষ্ট কয়দিনের, আর পরকালের শাস্তি কতদিনের? ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রাখা। অনেকে আত্মহনন করে কারণ তারা বোকা না, তারা ভীষণ একা, তাদের পাশে কেউ ছিল না। আমরা যদি কাউকে বাঁচাতে না পারি, অন্তত তাকে একা না রাখি। একটা ফোন কল, একটা কথা, একটা আমি আছি, একটা জীবন বাঁচাতে পারে। হে আল্লাহ, যারা কষ্টে আছে তাদের অন্তরে শান্তি দিন, আমাদেরকে ধৈর্য দান করুন, আমাদের মৃত্যু যেন হয় ইমানের সাথে। দুনিয়ার কষ্ট সহ্য করতে না পেরে অনেকে আত্মহননের পথ বেছে নেয়, কিন্তু সে কি জানে ক্ষণিকের কষ্ট থেকে পালাতে গিয়ে সে অনন্ত কষ্টকে আলিঙ্গন করছে? জীবন ক্ষণিকের, ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আপনি একা নন। একজন মানুষ দুনিয়ার কষ্ট সহ্য করতে না পেরে নিজে নিজে জীবন শেষ করে দেয়, সে কি একবারও ভাবে এই ক্ষণিকের দুঃখ সে সইতে পারলো না, অনন্ত কষ্ট কিভাবে সইবে? জীবন কারো মন মতো হয় না, সবাই আপনাকে বুঝবে না, তাই বলে জীবন শেষ করে দেওয়ার সমাধান নয়। আপনি একা নন, কেউ না থাকলেও আল্লাহ আছেন। আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়ে থাকেন, দয়া করে একা থাকবেন না, কারোর সাথে কথা বলুন। কষ্ট সাময়িক, কিন্তু জীবন অমূল্য। একটি ভুল সিদ্ধান্ত আর অনন্ত আফসোস, আত্মহননের ভয়াবহ সত্য। একটা গল্প। রাত 2টা, চারিদিকে নীরবতা। একটা মানুষ চুপচাপ বসে আছে অন্ধকার ঘরে। তার চোখে জল নেই, কারণ কান্নাও শুকিয়ে গেছে। সে ভাবে এই জীবন আর পারছি না। কিন্তু সে কি জানে সে যে দরজাটা খুলতে যাচ্ছে তার উপাশে আছে অনন্ত আফসোস? তার কষ্ট ছিল, অপমান ছিল, অপ্রাপ্তি ছিল, ভালোবাসায় ব্যর্থতা ছিল। কেউ তাকে বোঝেনি, কেউ তার পাশে দাঁড়ায়নি। সে ভেবেছিল মরে গেলে সব শেষ। কিন্তু সত্যি কি সব শেষ? দুনিয়ার জীবন কয়দিনের? 60, 70, 80 বছর। আর আখিরাত অনন্তকাল। যে মানুষ সামান্য কষ্ট সহ্য করতে পারলো না, সে কি ভেবেছে অনন্ত কষ্ট কিভাবে সহ্য করবে? জীবন আল্লাহর দান, এই দেহ আমাদের আমানত। কষ্ট পরীক্ষা, আর পরীক্ষা মানেই শেষ নয়, পরীক্ষার পরেই ফলাফল। যে ধৈর্য ধরে সে কখনো হারে না। শুনুন, যারা আত্মহনন করে তারা সবসময় বোকা না, তারা ভীষণ ক্লান্ত, জীবন ভীষণ একা। তাই কাউকে বিচার করার আগে একবার জিজ্ঞেস করুন, তুমি কেমন আছো? একটা কথা, একটা আলিঙ্গন, একটা দোয়া, একটা জীবন বাঁচাতে পারে। আর যদি আপনি কষ্টে থাকেন, দয়া করে থেমে যান। এই রাত কেটে যাবে, এই দুঃখও কেটে যাবে, কিন্তু আপনি যদি না থাকেন, আপনার মা, আপনার সন্তান, আপনার প্রিয় মানুষগুলো কখনো এই শূন্যতা থেকে বের হতে পারবে না। জীবন শেষ করার আগে একবার ভাবুন, আপনার না থাকাটা কতজনের জীবনে কিয়ামত নামিয়ে দেবে। দিনের কষ্ট সাময়িক, কিন্তু ভুল সিদ্ধান্ত চিরস্থায়ী। আপনি একা নন, আল্লাহ আছেন। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে? আজই তাকে একটা মেসেজ দিন, আমি আছি।
যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, লাইক দিন, শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারোর শেষ সিদ্ধান্ত বদলে দিতে পারে। ধন্যবাদ।